আজকে বাহিরে আমার অনেক কাজ আছে। তো কাজের ফাঁকে আমি কার বাসায় গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি আমার সকল কাজ শেষ করতেছিলাম। প্রথমে আমি আমার মেয়ের জন্য তরকারি রান্না করতেছিলাম। যেহেতু ও অনেক বেশি ছোট, তো ওর জন্য অল্প করে রান্না করতে গেলেও আমার অনেক বেশি হয়ে যায়। তাও কিছু করার নাই, রান্না করে ফেলতেছিলাম। ওর জন্য চিকেন করতেছিলাম। এখানে প্রথম ভেবেছিলাম একদম ঝোল রাখবো না, পরে আবার কি মনে করে জানি আমি এখানে ঝোল দিয়ে ফেলেছি, অনেকটা দিয়ে ফেলেছিলাম। পরে এগুলো শুকাইতে অনেক সময় লেগে গেছে। এমনিতেই যেদিন অনেক বেশি কাজ থাকে সেদিন সব কিছুই দেরি হয়ে যায়, মানে একটা করতে গেলে আরেকটা হয়ে যায়। জানি না আমারই এরকম হয় কিনা নাকি সবার সাথেই হয়। তো আমি আমার জন্য এখানে ডিম রান্না করে নিয়েছি। আমি আবার মুরগির মাংসটা একটু কম খাই, আমার তেমন একটা পছন্দ না, এই কারণে আমি এখানে ডিম রান্না করেছি আলু দিয়ে। সাথে করেছিলাম ঢেঁড়স ভাজি, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর এখানে আমি করেছিলাম আজকে ঢেঁড়সের ভর্তা। তাড়াহুড়ার মধ্যে আমি রসুন ভাজতেই ভুলে গিয়েছিলাম। এমনিতেও ঢেঁড়সের ভর্তা অনেক বেশি মজা হয়, কিন্তু রসুনটা দিলে ওইটার ফ্লেভারটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই কারণে আমি রসুনটা একটু হালকা তেলে ভেজে দিয়ে দিই, কিন্তু আজকে আমি তাড়াহুড়ার মধ্যে ভুলে গিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে সরিষার তেল। যেহেতু আমি ঢেঁড়স সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই কারণে অল্প একটু লবণ দিয়েছি, বেশি লবণ দিইনি। বেশি লবণ দিলে আবার খেতেই পারবো না। তো যাই হোক, ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে ভেবেছিলাম আমি একটু আমার মায়ের বাসায় যাব, অনেক দিন হলো যাওয়া হয় না। সেই ঈদে, রোজার ঈদে গিয়েছিলাম, আর যাই নাই, সময় সুযোগ হয়ে ওঠে নাই। আজকে আমি একটু মানে সব কাজ করার পর ফ্রি হয়েছি, এই কারণে ভাবলাম যে আমি আমার মার কাছে যাই, যেটা আমি আমার মাকেও বলি নাই। তো আমি যদি বলি যে আমি যাব তাহলে অনেক কিছু করবে, এই কারণে আমি বলি নাই। তো এইখানে হচ্ছে আমি আমার মার বাড়ির থেকে এসে পরে আমি গিয়েছিলাম একটু স্বপ্নতে বাজার করতে। বাজার টাজার করে বাসায় চলে যাচ্ছিলাম। আমি রাত্রে খুবই কম বাহিরে বের হওয়ার চেষ্টা করি, কারণ এখনকার দিনকাল একদমই ভালো না, যেটা আমি অনেক অনেক বেশি ভয় পাই। বেশিরভাগ টাইমে আমি বাসায় থাকতেই পছন্দ করি, আর ঘুরতে বের হইলে আমি দুপুর টাইমে বা বিকাল টাইমে বের হয়ে ঘুরে ফিরে বাসায় চলে আসি সন্ধ্যার আগেই, যেটা মানে আমি আমার ভয় থেকেই করি আর কি। আমার এইসব ভালো লাগে না, কিন্তু রাত্রে আমার ঘুরতে সবসময় অনেক বেশি ভালো লাগতো যখন আমি চট্টগ্রামে ছিলাম আমার হাজবেন্ডের সাথে। তো বাসায় এসে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কি কি এনেছি। এখানে মোমোটা এনেছি আমি আমার জন্য, আর বাকি সব কিছু আমি আমার মেয়ের জন্য কিনেছি। এই ওয়াটার পটটাও ওর জন্য কেনা হয়েছে, নুডলস, তারপর হচ্ছে স্যুপ, সব কিছুই আমি আমার মেয়ের জন্য কিনেছি। আর চা পাতাটা অবশ্যই আমার জন্য, এখানে ওর জন্য কিছু ড্রয়িং বুক আর হচ্ছে যে রং পেন্সিল কিনছিলাম। বিস্কিটটাও আমার জন্য। তো এই ছিল আজকে আমার সারা দিনের ব্যস্ততা। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর